ডাকাতেরা শিব ঠাকুরকে সেখান থেকে তোলার জন্য প্রস্তুতি নিতে থাকে। যখন তারা সবাই মিলে শিব ঠাকুরকে সেখান থেকে তোলার চেষ্টা করে, তখন শিব ঠাকুর প্রকট হন। সিঞ্চুলা জঙ্গলকে ঘিরে আশেপাশের সমস্ত গ্রামে অনেক রকম কথা প্রচলিত ছিল। যেটি সব থেকে প্রচলিত ছিল সেটা হলো জীবিত শিব ঠাকুরের কথা। সবাই বলা বলি করত যে সিঞ্চুলা জঙ্গলের মধ্যে যে পোড়ো বাড়িটি রয়েছে এবং তারই পাশে যে শিবলিঙ্গটি রয়েছে সেটি খুবই জাগ্রত। সেখানে কোনো ভক্ত যদি মন থেকে ভক্তি ভরে শিব ঠাকুরকে ফল নিবেদন করত, তাহলে শিব ঠাকুর নিজে এসে সেই ফল খেতেন আর সেই ভক্তের মনোকামনা তিনি পূরণ করে দিতেন। শুধু এই ব্যাপারটা নয়, এর সাথে আরও একটা ব্যাপার ছিল যে ওই সিঞ্চুলা জঙ্গলে সন্ধ্যের পর সবাই যেতে ভয় পেত, কারণ লোক মুখে শোনা যায় যে কেউ যদি ভুলেও সন্ধ্যের পর সেখানে চলে যায় তাহলে আর বেঁচে ফেরে না। ও গিন্নি, দেখো তুমি কত দেরি করলে, সন্ধে হয়ে এলো যে, আর এখনই তো আমার পুজো করার ইচ্ছা হলো। এবার তাড়াতাড়ি চলো। এই তুমি থামো তো, এবার শিব ঠাকুরের পুজো করতে যাচ্ছি, কোনো অঘটন ঘটতেই পারে না। শিব ঠাকুরের উপর একটু ভরসা রাখো। আহা গিন্নি, তুমি বুঝতে পারছো না, তোমার শিব ঠাকুরের উপর পুরো ভরসা আমার আছে, কিন্তু এই জঙ্গল যে একদমই ভালো নয়। তুমি তো জানো, বলো, সন্ধ্যের পর থেকে ওখানে তো আর কেউই যায় না। তারপরে দুজনে জঙ্গলের মধ্যে সেই পোড়ো বাড়ির শিবলিঙ্গের কাছে গিয়ে পৌঁছায়। তারপর পুজো করে শিব ঠাকুরকে ফল নিবেদন করে সূর্য ডোবার আগেই তারা তাড়াতাড়ি করে জঙ্গল থেকে বেরিয়ে আসে। তারপর দেখতে দেখতে রাত নেমে আসে। গোটা সিঞ্চুলা জঙ্গল অন্ধকারে ভরে যায়। যাও, তুমি শিব ঠাকুরের কাছ থেকে ফল নিয়ে এসো। রোজ রোজ আমি কেন যাব? তোরা গিয়ে নিয়ে আসতে পারিস না? তুমি ব্রাহ্মণ ভূত, তাই তুমি ছুলে কিচ্ছু ক্ষতি হবে না, কিন্তু আমরা ছুলে পাপ লাগবে, তাই তোমাকেই বলছি যাওয়ার জন্য, নইলে আমি কাউকে অত তেল মাখাতে যাই না। ডাইনির আবার পাপ লাগবে এটা বলে হাসাস না। দাঁড়া, গিয়ে আমি নয় নিয়ে আসছি। ওদিকে ওই পোড়ো বাড়ির মধ্যে আলাদাই কিছু চলছিল, অন্য আর এক রহস্য। পোড়ো বাড়ির মধ্যে বাস ছিল কিছু খুনে ডাকাতের, যারা আশেপাশের গ্রামে ডাকাতি করে সোনা গয়না অনেক দামি দামি জিনিস সেই পোড়ো বাড়িতে লুকিয়ে রাখত। সিঞ্চুলা জঙ্গলের গুজবের জন্য তাদের খুব সুবিধেই হতো। ওরা সকলের চোখের আড়ালে সেখানে বেশ শান্তিতেই বসবাস করত। তাই ডাকাতরাও চাইতো এই গুজব যেন প্রচলিতই থাকে। এই, তোরা দেখেছিস মানুষের মনে ভয় ডর কি কমে গেল নাকি? সন্ধে হবার ঠিক আগে ওই বউটার বরটা এখান থেকে বেরোলো। আগে তো কেউ এতক্ষণ এখানে সন্ধ্যেবেলা পর্যন্ত থাকতো না, এখন তো দেখছি আমাদের এখানে শান্তিতে থাকাও দুষ্কর। আরে ভাই, চিন্তা করিস না, একটু বুদ্ধি খাটা। যা মনে হচ্ছে আমাদেরকে কিছু একটা উপায় বের করতে হবে। এই দেখো, এই জঙ্গলে এত লোকজন আসার কারণ সেটা কি বুঝতে পারছো? এই শিবলিঙ্গটার জন্য। সবাই তো এই মূর্তিকেই ফল খাওয়ানোর জন্য আসে, আর আমাদের ভয়ে ভয়ে থাকতে হচ্ছে এখানে। ঠিক ধরেছ, সবাই এই শিবলিঙ্গর জন্যই সিঞ্চুলা জঙ্গলে সব ভক্তরা আসে। আর আমরা যদি এই শিবলিঙ্গটাকে তুলে নিয়ে গিয়ে আশেপাশের কোনো গ্রামে একটা রেখে আসি, তাহলে তো কোনো ভক্তই আর এই জঙ্গলে আসার সাহস দেখাবে না। তাহলে শুভ কাজে দেরি কেন? হ্যাঁ, কাল রাতে এই শিবলিঙ্গটাকে এখান থেকে উঠিয়ে অন্ধকারের মধ্যে কোথাও একটা গিয়ে রেখে আসবো। ডাকাতরা যেসব কথা আলোচনা করছিল সেই সমস্ত কথা ডাইনি, শাকচুন্নি, ব্রহ্মদত্তি শুনতে পেয়ে গেছিল। দেখেছ তোমরা, নিজেদের সুবিধের জন্য কেমন শিবলিঙ্গটা এখান থেকে সরিয়ে বাইরে পাঠিয়ে দেবে বলছে। মানুষের মনে ভয় ডর নেই নাকি? না হলে শিব ঠাকুরের ব্যাপারে এরকম কি করে ভাবতে পারে?
আরে ওইসব বাদ দে, ওদের পাপ ওদেরকে লাগুক, আগে নিজেদের কথা ভাব। যদি এই শিবলিঙ্গ এখানে না থাকে তাহলে আর কোনো ভক্তই এখানে পুজো দিতে আসবে না, আর আমরা না খেতে পেয়ে মরবো। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমরা তো যে কোনো রূপ ধারণ করতে পারি। আচ্ছা, যদি শিব ঠাকুরের রূপ ধরে আমাদের মধ্যে কেউ ওদেরকে ভয় দেখায়? ওরে বাপরে, শিব ঠাকুরের ছদ্মবেশ! কিন্তু আমাদের মধ্যে এই সাহসের কাজটা করবেটাকে? কেন তুমি হবে শিব ঠাকুর? তুমি তো ব্রাহ্মণ ভূত, তোমার কিচ্ছু হবে না। আচ্ছা, সবসময় যেখানে বিপদ সেখানে এই ব্রহ্মদৈত্যকে পাঠিয়ে দে। ফাজলামি বন্ধ করো, আমার কথা মন দিয়ে শোনো। যখন ওরা শিবলিঙ্গটাকে এখান থেকে সরাতে যাবে, তখন তুমি শিব ঠাকুরের রূপ ধরে ওদের সামনে যাবে, আর আমরা নন্দী ভৃঙ্গির রূপ ধরে যাব। তার পরের দিন দেখতে দেখতে সন্ধে নেমে আসে, আর ডাকাতেরা শিব ঠাকুরকে সেখান থেকে তোলার জন্য প্রস্তুতি নিতে থাকে। যখন তারা সবাই মিলে শিব ঠাকুরকে সেখান থেকে তোলার চেষ্টা করে, তখন শিব ঠাকুর প্রকট হন। তোদের এত বড় আস্পর্ধা যে আমার মূর্তিতে হাত লাগিয়েছিস! এই শিবলিঙ্গটাকে তো এখান থেকে সরাতেই হবে, না হলে যে আমরা ধরা পড়ে যাব। তোমরা এত বড় পাপ করেও এমন কথা বলছো? তোমরা মানুষ হয়েও এত নিচে নামতে পারো? এবার তোমরা আমার তাণ্ডব দেখবে। শিব ঠাকুর নিজের ত্রিশূল এগিয়ে ধরেন। তখন চারিদিকে বিদ্যুৎ চমকায়, আর প্রচন্ড ঝড় এবং বৃষ্টি শুরু হয়ে যায়। শিব ঠাকুরের এই ভয়ঙ্কর রাগ দেখে ডাকাতরা ভয়ে সেখান থেকে দৌড়ে পালায়, কিন্তু শিব ঠাকুরও ত্রিশূল হাতে নিয়ে তাদেরকে তাড়া করতে থাকেন। হে প্রভু, হে প্রভু, প্রভু আমাদের ক্ষমা করে দাও, আর এমন ভুল জীবনেও করব না। আমাদের শুধু এখানে থাকার অনুমতি দাও প্রভু। কিন্তু শিব ঠাকুর থামলেন না, ওদেরকে একেবারে জঙ্গলের বাইরে বের করেই ছাড়লেন। নিজেদের ভালো চাও তো আমার জঙ্গলে আর কখনো ফিরে আসবে না। আমার এ জঙ্গলে তোমার মতো পাপীদের কোনো স্থান নেই। ডাকাতেরা ভয় পেয়ে এদিকে ওদিকে ছড়িয়ে গেল, এবং ঝড় বৃষ্টিও আস্তে আস্তে থেমে যায়। এদিকে ব্রহ্মদৈত্য শিব ঠাকুর, ডাইনি আর শাকচুন্নি নন্দী ভৃঙ্গি দুই গরু রূপ ধারণ করে ডাকাতদের তাড়ানোর জন্য পোড়ো বাড়ির কাছে পৌঁছায়। কিন্তু আরে, আমরা কি আসতে দেরি করে ফেলেছি? শিবলিঙ্গ তো এখানেই আছে। ডাকাতেরা কি শিবলিঙ্গ সরানোর জন্য এখানে আসেনি? তারপর হঠাৎ করে আসল শিব ঠাকুর সেখানে প্রকট হন। আরে বাপরে, এ তো দেখছি দুটো শিব ঠাকুর। একজন শিব ঠাকুর তো আমাদের ব্রহ্মদৈত্য, কিন্তু আর একজনকে? আরে, ইনি তো সত্যিকারের শিব ঠাকুর। আমাকে ক্ষমা করে দিন প্রভু, আমার কাছে যে আপনার রূপ নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। আমাকে ক্ষমা করে দিন। তারপর তারা তিনজন শিব ঠাকুর, নন্দী ও ভৃঙ্গির রূপ ছেড়ে নিজেদের রূপে ফিরে আসে। আমি তোমাদের উপর কোনো রাগ করিনি। তোমরা নিজেদের জন্য হলেও তো আমাকে এ জঙ্গলে রাখতে চেয়েছো, তাতেই আমি সন্তুষ্ট। আমরা জানতাম না যে আপনি সত্যি সত্যি বিরাজ করেন। ভক্তরা আপনার জন্য যা ফল দিয়ে যেত তা তো আমরাই খেয়ে নিতাম। আমাদের ক্ষমা করে দিন প্রভু। এটা মনে রেখো, ভক্তের খুশিতেই আমি খুশি। আর আমি এই সিনচুলা জঙ্গলে থাকতে তোমাদের কখনো কোনো কষ্ট হবে না। এই কথা বলে শিব ঠাকুর তাদেরকে আশীর্বাদ করে সেখান থেকে অদৃশ্য হয়ে যান। প্রতিদিন যে সকল ভক্তরা ফল নিবেদন করে যেত, সেই সমস্ত ফলগুলো শাকচুন্নি, ডাইনি আর ব্রহ্মদৈত্য খুব আনন্দ করে খেত। আর সব থেকে বড় কথা, সিনচুলা জঙ্গল থেকে ডাকাতদের নাম ও চিহ্ন একেবারেই মুছে যায়। এই গল্পের পরবর্তী অংশে কি হতে চলেছে আপনি কি জানতে চান? তাহলে আমাদের ফেয়ারি টুনস বাংলা কার্টুন পেজটির ফলো বাটন ক্লিক করে
এক্ষুনি ফলো করে নিন। আর আপনি যদি কার্টুন প্রেমী হয়ে থাকেন তাহলে এই গল্পটি অবশ্যই শেয়ার করুন। তাহলে বন্ধু, আবার দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে।